ওই সাম্রাজ্যের সবচেয়ে সেরা সুন্দরী নির্বাচন করার জন্য প্রতিযোগিতার মাধ্যমে সেরা সুন্দরী নির্বাচিত করে আব্দুল্লাহর সাথে 1 মাস রেখে দিয়েছে। ফলাম্মা মাদাস শাহরু, মাস যখন অতিবাহিত হয়ে গেল, দা হেরাকলু আব্দুল্লাহ ওয়াল মারআতাল্লাতী কানাত মাহু, সম্রাট আব্দুল্লাহকেও ডাকলেন, সুন্দরীকেও ডাকলেন। সম্রাট তখন বলছে, ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাহা, তুমি এই সুন্দরীর সাথে 1 মাসে কতবার অন্যায় কাজে লিপ্ত হয়েছো? আব্দুল্লাহ তখন জবাব দিচ্ছে, লাউ কুলতু ফাআলতু মাহা, যদি তোমাকে বলি তোমার সুন্দরীর সাথে 1 মাসে বহুবার অপকর্মে লিপ্ত হয়েছি। সিয়ারু আলামিন নুবালা, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ লিখিত গ্রন্থ, এর মধ্যে সাহাবায়ে কেরাম কেমন কঠোর ছিলেন একটি ইতিহাস তিনি তার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন সাহাবায়ে কেরামদের সামনে, তোমাদের মাঝে কে আছে আমার হাতের এই চিঠিখানা কিসরা, রোমের যিনি বাদশাহ, তার হাতে সরাসরি পৌঁছায়া দিবে। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছুক্ষণ নীরব ছিল। এই কাজটা করবেন যেই সাহাবী তার জীবনের, তার হায়াতের কোনো কি নাই, গ্যারান্টি নাই যে তিনি জীবনের ঝুঁকি নিয়ে রোমের বাদশার সামনে গিয়ে নবীজির এই চিঠিখানা পৌঁছায়া দিবেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী দাঁড়ায় গেলেন। এই সাহাবীর নাম ছিলেন আব্দুল্লাহ ইবনু হুযাফা আস-সাহমি। তিনি বললেন, হুজুর, আমি আপনার এই চিঠিখানা সরাসরি রোমের বাদশা কেসরার হাতে পৌঁছাবো ইনশাআল্লাহ। হুজুর তাকে চিঠিখানা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনু হুযাফা আস-সাহমি ঘোড়ার মধ্যে উঠে কোন সফর সঙ্গী ছাড়া একা রওনা দিয়েছেন। শত শত মাইল সেই কেসরা রোমের বাদশার কাছে তিনি এই চিঠি পৌঁছাবেন। যখন দূতের মাধ্যমে জানতে পেরেছে মদিনা থেকে মেহমান প্রবেশ করছে রোম সম্রাটের কেসরার কাছে, তখন কেসরা তার রাজদরবারে এই মেহমানকে রিসিভ করার জন্য অত্যন্ত শানদার পরিবেশ করেছে। কেসরা তখন তার গভর্নর পরিষদ, তার সুদীজন গুণীজন যারা, সবাইকে একত্রিত করে তার সভাসদে আহ্বান করেছে। আর হযরত আব্দুল্লাহ ইবনু হুযাফা আস-সাহমি নবীজির ওই দেওয়া চিঠি হাতে নিয়ে তার সভাসদে প্রবেশ করেছে। সিংহাসন থেকে সম্রাট বলছে, আপনি মদিনার মেহমান, আপনাকে আপ্যায়ন করা, মেহমানদারি করা আমার দায়িত্ব কর্তব্য হিসেবে আমি আপনাকে আপ্যায়ন করেছি। আপনার কোনো কথা থাকলে বলতে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনু হুযাফা আস-সাহমি নবীজির চিঠিখানা বের করে ওই বাদশার কাছে দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন। তখন বাদশা সিংহাসন থেকে বলছে, আপনাকে আসতে হবে না, আমি আমার লোক পাঠাচ্ছি, তার মাধ্যমে আমি আপনার হাত থেকে চিঠি গ্রহণ করব। তখন আব্দুল্লাহ ইবনু হুযাফা আস-সাহমি বলছেন, আপনার লোক মারফতে আমি আপনার হাতে চিঠি দেওয়ার জন্য আমাকে আদেশ করা হয় নাই, বরং আমাকে আদেশ করা হয়েছে সরাসরি আমি আমার হাতে আপনার হাতে পৌঁছাবো, চিঠি আপনার হাতে সরাসরি দেব। আমার নবী আমাকে এই কথা বলি আমাকে পাঠিয়েছে। তখন তিনি সরাসরি আসলেন, এসে নবীজির হাতে দেওয়া চিঠি বাদশাহ খ্রিস্টান সম্রাটের কাছে সরাসরি দিলেন। সম্রাট চিঠি খুলে লেখা আছে চিঠির মধ্যে, মিম মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা আযীমির রোম সালামুন মান ইত্তাবাআল হুদা। লেখা আছে এইভাবে, এই চিঠি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ইলা কিসরা আযীমির রোম সম্রাট কেসরার কাছে, কেসরার প্রতি, সালামুন মান ইত্তাবাআল হুদা, যারা হেদায়েতকে অনুসরণ করে তাদের উপরে শান্তি বর্ষিত হোক।
এই চিঠি পাওয়ার পরে কেসরা মাজ্জাকাহু কুল্লা মুমাজ্জাকিন, নবীজির দেওয়া চিঠিকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিয়েছিল। রাসূলুল্লাহর সাহাবী নবীজির দেওয়া চিঠি যখন ছিঁড়ে ফেলতেছিল, হুজুরের সাহাবীর চোখ থেকে তখন টপ টপ করে চোখের পানি পড়ছিল আর বলছিল, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, মা উবালি, আমি কোনো পরোয়া করি না, আলা আইয়ি হালিন আকুনু বাদা আন আদাইতু কিতাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর আদেশ পালন করতে গিয়া আমার হাতে সরাসরি আমার নবীর চিঠি মুবারক আমি এই খ্রিস্টান সম্রাটের হাতে পৌঁছে দেওয়ার পরে এখন যত মুসিবত, যত বিপদ, যত শাস্তি আমার উপরে আসুক, আমি সামান্য পরিমাণ পরোয়া করি না। ওয়াল্লাহি মা উবালি আলা আইয়ি হালিন আকুনু বাদা আন আদাইতু কিতাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বক্তব্য দেওয়ার পরে সম্রাট তখন বলেছিল, তাকে এখান থেকে বহিষ্কার করো, আমার এই সভাসদ থেকে বের করে ফেলো। আল্লাহ রসুলের সাহাবী সেখান থেকে বের হলেন অপমানের সাথে, লাঞ্ছনার সাথে। বের হওয়ার পরে তিনি ঘোড়ায় উঠলেন, ঘোড়ায় উঠে মদিনায় রওনা করেছেন। মদিনায় যাওয়ার পরে নবীজির কাছে এই মর্মান্তিক ঘটনা যখন পেশ করছিলেন, নবীজির চোখ থেকে তখন টপ টপ করে চোখের পানি পড়ছে আর বলছে, আল্লাহর কসম করে বলছি যে মাজ্জাকাল্লাহু মুলকাহু, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুনে রাখো, আল্লাহ তাআলা এই কেসরার রাজত্বকে টুকরা টুকরা করে ফেলবেন, যেভাবে সে আমার চিঠিকে টুকরা টুকরা করে ফেলেছে। নবীজি বদদুয়া করেছেন। এদিকে কেসরা খেপে গিয়েছে যে আমার সামনে এত বড় সাহস নিয়ে চিঠি দিয়ে আমাকে লাঞ্ছিত করেছে, তাকে গ্রেফতার করো। কিন্তু তার বাহিনী খুঁজে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খুঁজে পান নাই। তখন সে ক্ষিপ্ত হয়ে তার পার্শ্ববর্তী প্রদেশ ইয়ামান দেশের যিনি গভর্নর, তার নাম বাজান, নাম কি, বাজানকে বলেছে, তুমি তাড়াতাড়ি করে তোমার এলাকার সবচেয়ে বড় সাহসী যোদ্ধা এক কাফেলা পাঠাইয়া মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গ্রেফতার করে আমার সীমানায়, আমার রোম সাম্রাজ্যে ধরে নিয়ে আসো। তখন বাজান ওই ইয়ামান দেশের প্রদেশের যিনি গভর্নর ছিল, সে অত্যন্ত সাহসী যোদ্ধাদেরকে কাফেলা বানিয়ে নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন যে গিয়ে বলবে, যদি তোমাদের সাথে আসে তাহলে তার শাস্তি কম হবে, যদি না আসে তাহলে আমাদের বাদশা কিসরা মদিনা সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার গোটা সাহাবা একরামের জামাতকে তছনছ করে ফেলবে, এ সংবাদ পৌঁছায়া দিবা। তখন ইয়ামান দেশের গভর্নর বাজান তার নির্দেশক্রমে এক বিশাল শক্তিশালী কাফেলা মদিনা মুনাব্বারা রওনা দিয়েছে। প্রতিমধ্যে মক্কার কয়েকজন কাফেরের সাথে রাস্তায় সাক্ষাৎ হয়েছে। তখন কাফের, যারা মক্কার কাফের, তারা ওদেরকে প্রশ্ন করে, তোমরা যাচ্ছ কোথায়? তখন এই কাফেলার লোকেরা বলছে, আমরা মুহাম্মদকে ধরে এনে আমাদের সম্রাট, ওই রোম সম্রাট কেসরার কাছে বন্দী করে আনার জন্য মদিনায় যাচ্ছি। তখন এই সমস্ত বক্তব্য শোনার পরে মক্কার কাফেরেরা মক্কায় প্রবেশ করে বলেছে, আমাদের আর কষ্ট করতে হবে না, আর আমাদের কোনো চিন্তা করতে হবে না। কেসরা পর্যন্ত মুহাম্মদকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। অত অল্প সময়ের ভিতরেই মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত সাহাবীদের এবং মদিনার উপর অনেক বড় আকারে বিপদ আসতেছে। এই সমস্ত আনন্দ উল্লাসে মক্কার কাফেররা মেতে উঠেছে। এদিকে এই বিশাল শক্তিশালী ইয়ামান থেকে প্রেরিত এই শক্তিশালী কাফেলা আমাদের নবীজির সামনে উপস্থিত হয়েছে। নবীজির সামনে উপস্থিত হওয়ার পরে নবীজিকে প্রস্তাব দেওয়া হয়েছে,
যদি আপনি আমাদের সাথে যান, আপনি কোন সাহসে আমাদের সম্রাটের কাছে চিঠি পাঠিয়েছেন? এই অপরাধে আপনাকে গ্রেফতার করে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে। যদি আপনি আমাদের সাথে যান শাস্তি কম হবে, সাথে না গেলে আপনি জানেন আমাদের কেসরার কেমন ক্ষমতা, গোটা মদিনা সহ তছনছ করে ফেলবে। হুজুর বক্তব্যগুলো শুনতেছিলেন, আর বক্তব্য শোনার পরে নবীজি বলছিলেন যে আপনারা আমাকে যে সংবাদ জানিয়েছেন, যে সংবাদ দিয়েছেন, এই সংবাদ আমি শুনেছি, তবে আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হয়েছে আপনাদের সম্রাটের দিন বেশি নাই। এই কেসরা তার ছেলের হাতে কি হবে? নির্মমভাবে নিহত হবে। তার ছেলে তাকে হত্যা করে তার গদি দখল করবে, তার ক্ষমতা দখল করবে। সুবহানাল্লাহ বলতেন না? নবীজি কথা বললেন কিভাবে? আল্লাহর পক্ষ থেকে, কথা কোন না, আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জেনেছেন যে তার ছেলের হাতে এই কেসরা নির্মমভাবে কি হবে? নিহত হবে। এই বক্তব্য তারা বিশ্বাস করে নাই, এই প্রতিনিধি দল বিশ্বাস করে নাই। হুজুর ওদেরকে পাঠাইয়া দিলেন যে তোমাদের সরকার, তোমাদের রাষ্ট্রনায়ক, তোমাদের শাসক, তার ছেলের হাতে কি হবে? অল্প কয়েকদিনের ব্যবধানেই নির্মমভাবে নিহত হবে। এই সংবাদ শোনা মাত্র তারা সেখান থেকে আবার ইয়ামান দেশের উদ্দেশ্যে রওনা করেছেন। খালি হাতে রওনা করে ইয়ামান দেশের যিনি গভর্নর বাজান, তার কাছে সংবাদ পৌঁছানো হলো। সংবাদ পৌঁছানোর পরে মাত্র কিছুদিন ব্যবধানে তার হাতে চিঠি আসলো যে ওই যে কি বলে আপনার কেসরার ছেলে শিরওয়ায়, কেসরা ছেলের নাম কি? শিরওয়ায়। সে তার বাবাকে হত্যা করে গদি দখল করেছে, ক্ষমতা দখল করেছে। আর এই বাদানের কাছে পত্র পাঠিয়েছে, আমার আব্বাকে আমি বিশেষ কারণে হত্যা করে আমি আমার দায়িত্ব গ্রহণ করেছি। এখন আমার কাছে তোমার ইয়ামান দেশের সকলকে বায়াত করার জন্য তোমাকে চিঠির মাধ্যমে জানাইয়া দিলাম। এই কয়েকদিনের ভিতরে আমার হাতে কি করো? সমস্ত লোককে বায়াতের পরিবেশ তৈরি করো। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমি কথাটা তুললাম, সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি, তিনি কাফেরদের জন্য, কাফেরদের সবচেয়ে বড় ত্রাস ছিল এই কেসরা, এই আজিমুর রুম। তার কাছে নবীজির চিঠি পাঠিয়েছেন। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, যখন ওমর ইবনুল খাত্তাবের সময়কালে, যখন ওমর ইবনুল খাত্তাবের খেলাফত চলে, আমাকে এই রোম সাম্রাজ্যের যখন ওই মুহূর্তে সেনা প্রধান ছিল, রোম সাম্রাজ্যের বাদশা ছিল, তার নাম ছিল হেরাক্লিয়াস। হেরাক্লিয়াস যখন রোমের শাসক ছিল, ওমর ইবনুল খাত্তাব আমাকে পাঠিয়েছেন যুদ্ধের সেনাপতি বানাইয়া। আমি যুদ্ধের মাঠে গ্রেফতার হয়ে গিয়েছি, 300 মুসলমান গ্রেফতার হয়ে গিয়েছিল। তখন আমাকে সম্রাট হেরাক্লিয়াস জেলখানায় গিয়ে বলেছে, আমি তোমাকে একটু দাওয়াত করে মেহমানদারি করতে চাই, তুমি কি আমার রাজ দরবারে মেহমান হতে চাও? তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেছেন, আপনার মেহমানদারি গ্রহণ করতে কোনো আপত্তি নাই, কারণ ইহুদি খ্রিস্টানরাও মুসলমানদেরকে দাওয়াত করলে দাওয়াত নিতে পারে, গ্রহণ করতে পারে, এই সুযোগ ইসলামের মধ্যে আছে। ফানাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি, সম্রাট হেরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযাফার পাশে, তার সিংহাসনের পাশে একটা চেয়ার বসায়া দিলেন। সম্রাট তখন বলছে, তুমি আমার পাশের চেয়ারে বসে একত্রে খাবার দাবার গ্রহণ করো। এই বিশাল আয়োজনের পর যখন খানাপিনা শেষ হলো, সম্রাট তখন আব্দুল্লাহকে বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আজকে এই বিশাল মেহমানদারি আয়োজন করেছি তোমার জন্য, এই বিশাল পরিবেশ কায়েম করছি তোমার জন্য। আমি তোমাকে এত সুন্দর করে, এত তাজিম করে, এত বিশাল আয়োজন করলাম, জানো কি কি উদ্দেশ্যে করেছি? তখন আব্দুল্লাহ বলেন, লা আলামু শাইআ, আমি তো কিছুই জানি না। সম্রাট তখন বলছে, বাদদেল দীনাকা ওয়াখতার দীনি, তুমি তোমার ইসলাম ধর্ম ছেড়ে দিবা আর আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা। এই জন্যই আমি তোমাকে এত সুন্দর করে তাজিম তাওকির করেছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি আমার কালেমা ছাড়লে আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ, তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার দুনিয়ার কি লাভ হবে? সম্রাট তখন বলছে, আতাইতুকা
খামসিনা শাবাতান জামিলা, আমি তোমার সেবার জন্য, তোমার খেদমতের জন্য 50 জন সেবিকা তোমাকে উপহার দেব। আমার সাম্রাজ্যের সবচেয়ে সুরম্য প্রাসাদ তোমাকে লিখে দেব। আমার সাম্রাজ্যের অনেক বড় একটা জায়গার গভর্নর তোমাকে দিয়ে দেব। তখন আব্দুল্লাহ বললেন, লা লাউ আতাইতানি নিসা কুল্লাহা, তোমার 50 জন সুন্দরী নয়, তাম পৃথিবীর সমস্ত সুন্দরী আমার ডান হাতে পেশ করো। তোমার একটা প্রাসাদ নয়, তাম পৃথিবীর সমস্ত প্রাসাদ আমার বাম হাতে পেশ করো। তোমার এই বিশাল সাম্রাজ্যের গভর্নরের পদ আমাকে নয়, তাম দুনিয়ার সমস্ত ক্ষমতা আমার পায়ের সামনে পেশ করলেও আমি একটা সেকেন্ডের জন্য কালেমা ছাড়ব না। এই বক্তব্য শোনার পরে সম্রাট খড়ম হাতে নিয়ে, খড়ম তো বোঝেন, জুতা নিয়ে আব্দুল্লাহর গালে এত জোরে বাড়ি মেরেছে, সাথে সাথে গাল ফেটে রক্ত ফিনকিয়ে পড়ছে। জালেম যখন মজলুমের উপর জুলুম করে, আল্লাহ পাক জুলুম দেখেন কি দেখেন না? ফানাজার আব্দুল্লাহ ইলা সামা, আব্দুল্লাহ ইবনে হুযাফা আকাশের দিকে নজর করে অন্তর দিয়ে বলছে, উনজুর মাজা সানা আদুফুক, তোমার দুশমন কি আচরণ করছে তুমি একটু তাকায়া দেখো। আল্লাহ পাকের রহমতের জরিয়ায় জোশ মেরেছে। আল্লাহ পাক বলছে, হে আব্দুল্লাহ, তুই মজলুম, আমি তোর পক্ষে আছি, আমি তোর সাথে আছি, একটু পরে দেখবি আমার সাহায্য তোর নিকটবর্তী হয়ে গেছে। সম্রাট তখন বলল, তাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে হত্যা করো। 40 জন যুবক তেল প্রস্তুত করেছে, তেল টকবক টকবক করে উতরাচ্ছে আব্দুল্লাহকে তেলের মধ্যে নিক্ষিপ্ত করে হত্যা করার জন্য। আব্দুল্লাহ যখন দেখলেন তার জন্য তেল, উত্তপ্ত তেল টকবক টকবক করছে, আব্দুল্লাহ তখন আকাশের দিকে নজর করছে, আল্লাহ, আমাকে এখন উত্তপ্ত তেলে নিক্ষিপ্ত হয়ে শহীদ হতে হবে, আমাকে তৌফিক দাও, তোমার কালিমার জন্য যেন উত্তপ্ত তেলে মরতে পারি। ফাকাল, আব্দুল্লাহ বলেন, আজ্জিল তুমুনি, আমাকে তাড়াতাড়ি করে উত্তপ্ত তেলে ঢালো। রাআইতুল জান্নাতা ওয়ারাআহু, আমি তোমাদের উত্তপ্ত তেলের ভিতরে জান্নাতের দৃশ্য দেখতেছি। আল্লাহ পারে কিনা বলেন, কথা বলেন, পারে কিনা? তখন সম্রাটের 40 জন দায়িত্বশীল আব্দুল্লাহকে ধরে তেলের সামনে হাজির করেছে উত্তপ্ত তেলে নিক্ষেপের জন্য। ফাদহিকা আব্দুল্লাহ দোহাকান শাদীদা, এই তেলের সামনে গিয়া আব্দুল্লাহ হাসতেছে, খুব বেশি হাসতেছে। সম্রাট সিংহাসন থেকে বলছে, মান আদহাকাকা, হে আব্দুল্লাহ, তোমাকে হাসায় কে? আব্দুল্লাহ তখন জবাব দেয়, আদহাকানি আল্লাহ, আমার হাসাচ্ছে কে? সবাই বলতে হবে কে? হে সম্রাট, আমি আমার ইমানের জন্য, ইসলামের জন্য, আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য আমি তোমার উত্তপ্ত তেলে নিক্ষিপ্ত হয়ে মারা গেলে পরে, শহীদ হলে পরে জান্নাতের সুন্দরীরা আমাকে রিসিপশন করে জান্নাতে পৌঁছায় দিবে। এজন্য কাতারে কাতারে হুর আসমান থেকে নামতেছে। এটাকে আমার আল্লাহ আমাকে দেখাইতেছে। সম্রাট তখন বলছে, তোমার কাল্পনিক কথা শুনে লাভ নাই, হে আমার বাহিনী, অতি তাড়াতাড়ি তাকে নিক্ষেপ করো তেলের ভিতরে। সম্রাট যখন আদেশ করেছে, 40 জন যুবক তাকে ধরে যখন উত্তপ্ত তেলে নিক্ষেপ করবে, ফাবাকা আব্দুল্লাহ বুকাআন শাদীদা, এখন আব্দুল্লাহ হাসে না, এখন কান্দে, টপ টপ করে চোখের পানি পড়ছে, চোখ থেকে বেয়ে বেয়ে চোখের পানি ঝরঝর করে পড়ছে। সম্রাট মনে করেছে এখন মনে হয় সে কাবু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কালেমা মনে হয় ছেড়ে দিবে। তখন আব্দুল্লাহকে বলছে, তোমাকে কাঁদতে হবে না, তোমাকে চোখের পানি ফেলতে হবে না, তোমাকে বাঁচায় দেব, তুমি বলো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি। তখন সম্রাটকে জবাব দিচ্ছে, ইয়া হেরাকলু, হে সম্রাট, তুমি কালেমার দাম, মুসলমানদের দাম কত, আমার আল্লাহর মোহাব্বতের দাম কত তুমি জানো না? ইন্না লি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা। হে সম্রাট, জানো না আমার রব আমাকে একটা মাত্র প্রাণ দিয়েছেন, একটা মাত্র শরীর দিয়েছেন। তোমার উত্তপ্ত তেলে নিক্ষিপ্ত হলে আমি মরব মাত্র একবার। ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআদ্দাবু ফি সাবিলিল্লাহ, যদি আমার রব আমাকে 100 জীবন দিত, 100 শরীর দিত, 100 দেহ দিত, তোমার উত্তপ্ত তেলের ভিতরে আমার কালিমার জন্য, আমার রব, আমার মালিকের জন্য আমি একবার একবার করে
100 বার মরতে পারতাম, লাকানাত খায়রা, আমার জিন্দেগি কত দামি হয়ে যেত। যেহেতু আমি 100 বার মরতে পারতেছি না, আমি মরতেছি কয়বার? একবার। এজন্য আমার একবার মরে আমার অন্তর শান্ত হচ্ছে না, শান্তি পাচ্ছে না, এই জন্য আমার চোখের পানি। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের ইমানের কত মূল্য। সম্রাট তখন বুঝতে পেরেছে এইভাবে শাস্তি প্রয়োগ করে আব্দুল্লাহকে বেঈমান করা যাবে না। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে ওরা বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, কাফেরদের সাথে কোনো আপোষ ছিল না। তখন সম্রাট বলেছে, তোমাকে এইভাবে বেঈমান করা যাবে না, তোমার জন্য নতুন কোনো কঠিন মুসিবত নিয়ে আসতে হবে, যেই মুসিবতে গ্রেফতার করলে তুমি কি হবে? কালেমা ছেড়ে দিয়া খ্রিস্টান হবে। তখন 40 জন গভর্নর পরিষদ নিয়ে মিটিংয়ে বসছে কিভাবে বেঈমান করা যাবে। একজন শয়তান দুষ্ট গভর্নর প্রস্তাব দিয়েছে যে আপনি তাকে আমাদের সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপসী নারীর সাথে 1 মাস নির্জন ঘরে একসাথে রেখে দেন। আব্দুল্লাহ সুন্দরীর সাথে 1 মাসে ব্যভিচার, জেনা, পাপাচার করে করে যখন তার ঈমান আমল যখন নষ্ট হয়ে যাবে, তখনই সে কালেমা ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। এরকম মাঝে মাঝে আমাদের দেশেও দুষ্ট মন্ত্রীরা আমাদের সরকারকে বলতো সংবিধান থেকে ইসলামকে মুছে দেন। এই কথা বলেছে টাকলা, মাথায় চুল ছিল না, সে বলেছিল সংবিধানে ইসলাম থাকবে না। আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়েছিল যে সংবিধানে ইসলাম থাকবে, বাংলাদেশে মুসলমান থাকবে, তুই টাকলা থাকবি না। কথা বলেন ঠিক কিনা? এই দুষ্টরা মাঝে মাঝে ইসলামের বিরুদ্ধে কথা বলে আমাদেরকে দেখিয়েছে আমরা কি আছি নাকি নাই। যখন আমাদের আল্লামা মামুনুল হক সাহেব যখন বলেছিল এই বাংলার জমিনে কোন ভাস্কর্য স্থাপিত হবে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন পেরেছে? পেরেছে? কোন শহরে কি পেরেছে বাবার মূর্তি স্থাপন করতে? আলেম ওলামা 3 বছর জেলে ছিল, কষ্ট করেছে, তারা নির্যাতন সয়েছে, কিন্তু হকের বিজয় আল্লাহ পাক দিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য দুষ্টরা যখন কথা বলবে কাপুরুষের মতো ঘরে ঢুকে থাকলে হবে না, সত্য কথা ময়দানে বলতেই হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? আমাদেরকে আমি নিজে শুনেছি, একই মঞ্চে বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার মোবাইল নাম্বারটা কারো কাছে ছিল, এটা একটা বিপজ্জনক ছিল। এত ত্রাস, -3, যখন তারা -3 আল্লামা বাবুনগরী, আমির হেফাজত আল্লামা মামুনুল হক, এই 3 জনকে মাইনাস করতে পারলে তারা সাকসেস হয়ে যাবে। 41 পর্যন্ত ক্ষমতা কি থাকবে? স্থায়ী থাকবে। কিন্তু আল্লাহ পাক তাদের চক্রান্তকে নস্যাৎ করে 5ই আগস্টে চূড়ান্তভাবে শোষণীয় পরাজয় দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো বলতে চেয়েছিলাম, এই সম্রাট যখন নতুন পদ্ধতি অবলম্বন করেছে, সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপসী, সবচেয়ে সেরা সুন্দরী তোমাকেই খুঁজছে বাংলাদেশ। ক্লোজ অফ ওয়ান, মাঝে মাঝে ক্লোজ অফ ওয়ান কি করে? সুন্দরী প্রতিযোগিতার আহ্বান করে। এজন্য ওই সাম্রাজ্যের সবচেয়ে সেরা সুন্দরী নির্বাচন করার জন্য প্রতিযোগিতার মাধ্যমে সেরা সুন্দরী নির্বাচিত করে আব্দুল্লাহর সাথে 1 মাস রেখে দিয়েছে। ফলাম্মা মাদাস শাহরু, মাস যখন অতিবাহিত হয়ে গেল, দা হেরাকলু আব্দুল্লাহ ওয়াল মারআতাল্লাতী কানাত মাহু, সম্রাট আব্দুল্লাহকেও ডাকলেন, সুন্দরীকেও ডাকলেন। সম্রাট তখন বলছে, ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাহা, তুমি এই সুন্দরীর সাথে 1 মাসে কতবার অন্যায় কাজে লিপ্ত হয়েছো? আব্দুল্লাহ তখন জবাব দিচ্ছে, লাউ কুলতু ফাআলতু মাহা, যদি তোমাকে বলি তোমার সুন্দরীর সাথে 1 মাসে বহুবার অপকর্মে লিপ্ত হয়েছি, লা কুলতা সাদাকতা, তখন তুমি বলবা সত্যই বলেছো, সত্যিই বলেছো। ওয়ালাউ কুলতু মা ফাআলতু শাইআ, যদি তোমাকে বলি তোমার সুন্দরীর দিকে 1 মাসে একবারের জন্য আমি তাকাইয়াও দেখি নাই, লা কুলতা কাযাবতা, তখন তুমি বলবা আব্দুল্লাহ মিথ্যা বলেছো। অতএব আমার চরিত্র নিয়ে আমার বলতে হবে না। আলাইকা আন তাসআলাল মারআতাল্লাতী কানাত মাই, তুমি জিজ্ঞাসা করো ওই সুন্দরীকে যে তোমার দলের লোক খ্রিস্টান নারী, সেই তো জানে আমার চরিত্রটা কেমন। কথা বলেন না কেন? সম্রাট তখন বলল, ইয়া আজ্জাতুহাল মারআতু, হে সুন্দরী বলো, কুলি, তুমি বলে দাও আব্দুল্লাহ তোমার সাথে 1 মাসে কতবার মিলিত হয়েছে। সুন্দরী তখন জবাব দেয়, সাইয়্যিদি, আমার সম্রাট,
আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কথা বলেছে সুন্দরী! ওই খ্রিস্টান নারী বলেছে, সাইয়্যিদি, আমার সম্রাট, আরসালতানি ইলা বাশার, আপনি আমাকে পাঠিয়েছেন 1 মাসের জন্য। এটা কি মানুষ ছিল? আম ইলা হাজার, নাকি পাথর ছিল? আম ইলা শাজার, নাকি গাছ ছিল? কুল্লামা খাতাউতু আমামাহু, আমার রূপ দেখলে তো একটা যুবক অস্থির হয়ে যায়, 1 মিনিট সহ্য করতে পারে না। এই যুবক কিভাবে 1 মাস পর্যন্ত আমার এত সৌন্দর্য, আমার এত রূপ দেখার পরেও সে আমার দিকে একটাবার নজর করে নাই? আমি আশ্চর্য। এই যুবককে আমি যতবার আকৃষ্ট করার জন্য চেষ্টা করেছি, 24 ঘন্টা যুবককে দেখেছি, তার নজর ছিল মাটির দিকে, আর 24 ঘন্টা যুবক পড়েছে লা ইলাহা। তখন সম্রাট বলেছে, মা রাআইতু আহাদান মিসলাকা, তোর মতো ভালো মানুষ আমার দেশে একজনও দেখি নাই। তুই এমন চরিত্রের হইলে পরে তোর নবী কেমন ছিল? এত আসতে বললেন, তুই এমন চরিত্রের হলে পরে তোর নবী কেমন ছিল? তখন সম্রাটের চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়ছিল, আর বলছিল, তোর নবী পেরেছে তোদের মতো এত সুন্দর মানুষ তৈরি করতে। আমাদের দেশ স্বাধীনতার পরে 7 কোটি কম্বল বিতরণ করছিল আমাদের দেশের একজন রাষ্ট্রনায়ক। তখন তিনি দুঃখ করে বলছিল, আমার কম্বলটা কোথায়? কথা কন না, আমার কম্বলটা কোথায়? যখন বলা হয়েছিল চুরি হয়েছে, আপনার কম্বল চুরি হয়ে গেছে, তখন তিনি দুঃখ করে একটা বক্তব্য দিয়েছিল, সারা পৃথিবীর রাষ্ট্রনায়কগণ দেশ স্বাধীন করে পেয়েছে স্বর্ণের খনি, আর আমি পেয়েছি রূপার খনি। কি কইছিল? সুরে না রূপা? সুরের খনি বলছিল নাকি? এই হলো আমাদের দেশের অবস্থা। এখন চোর তো কমতে কমতে একবারে নাই নাকি? চোর কমছে নি? আগের থেকে চোর কি কমছে না বাড়ছে? চোর কমবে কখন? যখন আলেমরা দেশ চালাবে। কথা কোন ঠিক কিনা? যখন পবিত্র কোরআন দেশ চালাবে তখন চোর কমবে। এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর আইন যখন বাংলার জমিনে বাস্তবায়ন হওয়া শুরু করবে, তখন নামাজীর সংখ্যা বাড়বে, চোরের সংখ্যা করবে, বাটপার কমবে, আল্লাহর ওলি ঘরে ঘরে তৈরি হবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা অনেক দেখেছি, এ সরকার ওই সরকার বহু দেখেছি, যিনি উপদেষ্টা ছিল 36,000 কোটি টাকা মাইরা দিয়া চুলও নাই, দাড়িও নাই। কথা কোন না? চুলো সাইজ, দাড়িও কি? সে উপদেষ্টা। যে উপদেষ্টা 36,000 কোটি টাকা মারতে পারে, সে কিসের উপদেষ্টা? সে চোর, জাতীয় বেঈমান। ঠিক কিনা বলেন? তো বলতে চেয়েছিলাম, আলেম ওলামাদের কত নির্যাতন, কত স্টিম রোলার চালিয়েছে। একটা আলেমকে পর্যন্ত দেখাতে পারবে 100 কোটি টাকা মারছে? কথা কোন? 100 কোটি অনেক দূরে। 1 কোটি টাকা মারছে একটা আলেম বাংলাদেশের কোন রাজস্ব খাত থেকে, জাতীয় খাত থেকে মেয়ে দিছে এমন একটা আলেম দেখাত তারা? একমাত্র পারে কোরআনের রাজ কায়েম করতে পারলেই বাংলাদেশ নিরাপত্তা পাবে, শান্তি পাবে, ভাগ্যের পরিবর্তন হবে। ঠিক কিনা বলেন? তো বলতে চেয়েছিলাম, রাসূলের এই সাহাবীকে সর্বশেষ আর কোনো পরীক্ষা দেবে না, তাকে স্বাধীনতা দিয়ে দিবে। তখন ওজিরে আলা বলছে, না বাদশা, এত তাড়াতাড়ি ছেড়ে দিবেন? আমার যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তির সামনে সে বেঈমান হতে বাধ্য হবে। তো ওজিরে আলাকে জিজ্ঞেস করলো, তোমার কাছে কি প্রযুক্তি আছে? তখন প্রধান গভর্নর বলছে, যদি শুকুরের গোশত দিয়া আর মদের বোতল দিয়া এক জায়গায় আটক রাখেন, ক্ষুধার কষ্ট সবচেয়ে বড় মুসিবত। কথা কন না? অভাব এমন একটা জিনিস, একটা মানুষকে চরিত্র হারায় ফেলার কি করে অবস্থায় নিয়ে যায়। তখন এই সম্রাট বলছে, তোমার প্রযুক্তি আমি দেখি না অ্যাপ্লাই করলে কার্যকর হয় কিনা। তো শুকুরি গোশত আর মদের বোতল দিয়া আব্দুল্লাহকে কয়েকদিনের জন্য একটা নির্জন বন্দি ঘরে রেখে দিয়েছে। মাত্র 3 দিন গেছে। কয়দিন? কি মনে করছেন আপনারা? সাহাবী আব্দুল্লাহ কি শুকুরি গোশত খেয়ে শেষ করছে? মদ পান করে শেষ করছে? 3 দিন যাওয়ার পরে সম্রাট বলছে, দেখো তো আব্দুল্লাহকে 3 দিন রাখছি, শুকুরি গোশত খেয়েছে কিনা, মদের বোতল থেকে মদ পান করেছে কিনা, ভিতরে গিয়ে দেখে আসো। আব্দুল্লাহ এই পাশে 3 দিনের ভিতরে বহু দোয়া করেছে।
আল্লাহকে স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহ তুমি তো বলেছো ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে হারাম ছেড়ে দেয়, হারাম রিজিক খায় না, তুমি তো তার জন্য বলেছো ইয়াজআল্লাহু মাখরাজা, দুনিয়ার সমস্ত আয়োজন তুমি সহজ করে দাও। তো আমার খানা কই? কথা কোন কারে বলতেছে? আমি তোমার ভয়ে হারাম খাচ্ছি না, 3 দিন গেল, আমার খানা কই? তুমি না বলেছো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক আসে সে কখনো ভাবতেও পারে না, কল্পনাও করতে পারে না। আমি তো বিশ্বাস করি জান্নাতের খাবার তোমার ক্ষমতা রাখো আমাকে দেওয়ার জন্য। খাবার জান্নাত থেকে চলে আসছে। আল্লাহ পারে কিনা? একটু কথা বলতে হবে, পারে কিনা? খাবার চলে আসছে জান্নাত থেকে। সম্রাটের লোকজন ভিতরে গিয়ে দেখে আব্দুল্লাহ শুকরের গোশত খায় না, মদও পান করে না, এমন খাবার আসছে তার সামনে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, চোখেও দেখে নাই, কানেও জীবনে শুনে নাই। আব্দুল্লাহর এই কথাগুলো সম্রাটের কাছে গিয়ে বলছে, সম্রাট দিলাম শুকরের গোশত আর মদের বোতল, শুকরের গোশত খায় না, মদও পান করে না, এগুলো কি খাচ্ছে? আমাদের দেশের গাছেও ধরে না, আমাদের দেশের বাজারেও পাওয়া যায় না। তখন সম্রাট বলছে তাকে ডেকে নিয়ে আসো। কি করে আসো? ডেকে নিয়ে আসো। আব্দুল্লাহকে ডেকে আনা হলো। সম্রাট তখন বলল, মান আতআমাকা ওয়া সাকাকা, তোমারে ওইখানে 3 দিন কে খাওয়ায় রাখছে, কে পান করে রাখছে? আব্দুল্লাহ তখন জবাব দেয়, আতআমানি আল্লাহ ওয়া সাকানি, আমার মালিক আমার রব আমাকে খাওয়ায় রাখছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? একটু হাত তুলে বলেন, আল্লাহ পারে কি পারে না? হালাল খাবেন, সন্তানদেরকে হালাল খাওয়াবেন। নবীজি বলেছেন, ইমাম আহমদ ইবনু হাম্বল 10,50,000 হাদিসের হাফেজ, তিনি মুসনাদু আহমদের 14,441 নম্বর হাদিসে লিখেছেন, নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই দেহ ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না, নাবাতা মিন সুহতিন, যে শরীর বেড়ে উঠেছে হারাম খেয়ে খেয়ে, আন্নারু আউলা বিহি, ওই দেহের জন্য উপযুক্ত জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের এই হাদিসটা অনুযায়ী আমাদের প্রত্যেকটা ফ্যামিলি সদস্যকে যেন আমরা হালাল উপার্জন করে খাওয়াই, নিজেও হালাল খাই, অন্যকে হালাল খাওয়াই। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। সাহাবীকে ডেকে আনার পর যখন এই বক্তব্য দেওয়া হলো যে তোমাকে কে খাওয়াইছে, আব্দুল্লাহ তখন বলতেছে, আতআমানি আল্লাহ, আমাকে কে খাওয়াইছে? আমার রব আমাকে খাওয়াইছে। সম্রাট তখন বুঝতে পেরেছে এই আব্দুল্লাহর সাথে আল্লাহর ডাইরেক্ট কানেকশন, সুতরাং আমার মন্ত্রী পরিষদ সবাই বের হও, তার সাথে আমার জরুরি কিছু গোপন কথা আছে। কি কথা আছে? সবাইকে বের করে দিয়ে বলছে, আব্দুল্লাহ তোমাকে আমি এখন মদিনায় পাঠায় দিব, স্বাধীনতা দিয়ে দেব, মুক্তি দিয়ে দিব। তুমি মদিনায় চলে যাওয়ার পরে হয়তো তোমার সাথে আর জীবনে আমার সাক্ষাৎ নাও হতে পারে। আমি খ্রিস্টান সম্রাট, তুমি হলো মুসলমানদের একজন সেনাপ্রধান, তুমি চলে গেলে আর সাক্ষাৎ নাও হতে পারে। তুমি যাওয়ার আগে আমার কপালে একটা সুমা দিয়ে যাও, যেন আমার জীবনটা তোমার সুমাতে বরকতপূর্ণ হয়। এতদিন মারার জন্য কত প্রচেষ্টা, আর এখন সুমা খাওয়ার জন্য কি আবেদন নিবেদন অনুরোধ। আব্দুল্লাহ তখন জবাব দিচ্ছে, ইন্নাকা নাজাসুন, ইন্নাকা নাজাসুন, তুমি তো নাপাক, তোমার কপালে আমার এই ঠোঁট লাগতে পারে না। আমার ঠোঁট পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়লে ঠোঁট কি হয়ে যায়? পাক হয়ে যায়, মানুষ পবিত্র হয়ে যায়, ঠিক কিনা? অতএব তোমার কপালে সুমা দেওয়ার কোনো সুযোগ আমার নাই। তখন সম্রাট লোভে কায়দা কৌশলে তাকে সুমা খাওয়ার জন্য, তার থেকে সুমা নেওয়ার জন্য আবার বলতেছে, তুমি আমাকে সুমা দিলে তোমার সঙ্গে 300 জন মুসলমান আমার জেলখানায় আটক হয়েছে, ওদেরকে ছেড়ে দিমু। ওদেরকে কি করবো? ছেড়ে দিমু। তখন আব্দুল্লাহ মুস্কি এসে বলছে, তাহলে তো একটা কিছু করা যায়। এতক্ষণ মুসিবত ছিল আমার ব্যক্তি কেন্দ্রিক, এখন তো মুসিবতটা গেছে কাদের উপরে? সামষ্টিক, ওদের উপরে মুসিবতটা গেছে। তোমাকে সুমা দিলে ওরা কি হয়ে যাবে? নাজাত পেয়ে যাবে। তাহলে তোমাকে দেওয়া যাবে কিনা আমাকে একদিন সময় দেন, চিন্তা ভাবনা করে বলবো কালকে। তো অনেক চিন্তা ভাবনা করে পরের দিন আসছে, আইসা বলতেছে ডাইরেক্ট দেওয়া যাবে না, ইনডাইরেক্ট দেওয়া যাবে। তো বাচ্চা কয় ইনডাইরেক্টটা কেমনে? আমি তো আল্লাহর কাছে জবাব দিতে হবে, তোমার কপালে সুমা দিলে আল্লাহ আমাকে ধরবে, তুমি কেন দুনিয়ার স্বার্থে এই বেঈমানের কপালে সুমা দিছো? এই জন্য আমি আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে তোমার কপালে ডাইরেক্ট সুমা দেওয়ার সুযোগ পাচ্ছি না,
তবে তোমার কপালে একটু থুতু দেব। কি দিব? থুতু দেওয়ার সময় আমার নিয়ত থাকবে, আল্লাহ আমি কিন্তু 300 জন মুসলমানকে বাঁচানোর জন্য সিস্টেম করে তার কপালে সুমা না দিয়া আগে থুতু দিতেছি, যেন তুমি ধরলে আমি তোমাকে জবাব দেই আমি থুতু দিছি, তাকে সুমা দিছি না। আর শোনো হে কাফের, হে খ্রিস্টান বাদশা, তোমার কপালে যখন থুতু দেব না, তোমার কপালে আমার ঠোঁটটা স্পর্শ করাইয়া দিব, লাগাইয়া দিব, তখন তুমি মনে করবে আমি তোমাকে কি দিছি? সুমা দিছি। তাহলে আমারটাও সারে, তোমারটাও সারে। তো বাদশাকে ঠিক আছে দিবা, যে পাবলিক যেন না বোঝে, পাবলিক যেন না বোঝে। পরের দিন সুন্দর করে সুমার আয়োজন হয়েছে। আব্দুল্লাহ আইছে, এমন লইয়া আইছে, মুখ বইরা রাখছে, মুখ কি বইরা রাখছে। আর বাচ্চাকে দিয়ে যাও, এমন দেওয়া দিয়েছে, ডাইলে দিয়েছে পুরোটা। তো বাইয়া বাইয়া পড়তেছে, ওজির আলা হে বলতেছে, হে আব্দুল্লাহ তুই দিলি কি? তুই দিলি কি? বাচ্চাকে খেপবো না, খেপবো না, যদ্দুর দিছে এটি সব আমার দরকার নাই, তোরা কিছু গায়ে মাখ, এগুলো তাবার রোগ। কথা কর, এগুলো কি তাবার রোগ। তোরা কত বড় বড় চোর, বাটপার, সিটি, এরকম 10টা ছেলে আমার গভর্নর থাকলে দেশ স্বর্ণ হয়ে যেত। কথা কন না, দেশ কি হইতো? স্বর্ণ হয়ে যেত। তো বলতে চেয়েছিলাম অনেক লম্বা কথা। 300 সাহাবী নিয়া যখন মদিনায় চলে গেছে, ওমর তখন বলছে, আব্দুল্লাহ 300 মুসলমান তুমি সহকারে এত সহি সালামতে, আমি তো ভাবছিলাম ওই সম্রাট হেরাক্লিয়াস তোমাদেরকে কচু কাটা করবে, তুমি কেমনে তো সহজে আসছো? আব্দুল্লাহ তখন বলছে, এত সহজে তো আসি নাই, কত মুসিবত আমার উপরে গেছে। কথা কন না। তখন আব্দুল্লাহকে লক্ষ্য করে বলছে, ওয়াজ্জি জুবহাতাকা উকাব্বিলুকা আশরা মাররাত, আব্দুল্লাহ তুই তোর কপাল আমার সামনে ধর, আমি তোকে 10টা চুমা দেই। ওমর বলতেছে, কে বলতেছে? খলিফাতুল মুসলিমিন বলতেছে, তোমাকে আমি 10টা চুমা দেই, তোর কপাল আমাকে ধর। আব্দুল্লাহ তখন বলছে, আমনে খলিফা, আমি হলাম অধীনস্থ প্রজা, আমার উচিত আপনাকে চুমা দেওয়া, আপনি কেন চুমা দিতে চান? তখন ওমর বলেছে, আমার জীবনের কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল না করলেও তোকে মোহাব্বত করে 10টা চুমা দিলে এই মোহাব্বতের চুমাগুলো আমাকে নাজাত দিয়ে দিবে। আমি যে কথা বলতে চেয়েছিলাম, সাহাবায়ে কেরাম ছিল আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে কি ছিল? খুব কঠোর ছিল। আর দ্বিতীয় কথা বলছিলাম রুহামাউ বাইনাহুম। এটা বলতে গেলে সময় চলে যাচ্ছে, সময় প্রায় শেষ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বর্তমান প্রেক্ষাপটে যারা আজকে আমাদের দেশের অবস্থাকে, পরিবেশকে নষ্ট করার জন্য হকপন্থী ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আপনার অস্ত্র ধরেছে, এমনকি অরাজকতা সৃষ্টি করার জন্য অন্যায় পথে হাঁটছে, আমরা দোয়া করি আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করেন। জোরে আমিন বলেন। আল্লাহ পাক হেদায়েত দান করেন, সহি বুঝ দান করেন। যদি সহি বুঝ না থাকে, আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় ওদেরকে সহি পথে আনার পরিবেশ করে দেন। জোরে কোন আমিন। আমি দোয়া এখানে শেষ করছি, আসরের আযান হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের পথে, হক পথে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।